সংসদে আওয়ামী লীগের করা সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী পাশ হওয়ার ধারাবাহিকতা নিষিদ্ধ থেকেই গেল আওয়ামী লীগ। সকালে সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এই আইন পাশে এখন থেকে যে কোনো রাজনৈতিক দলকে সন্ত্রাসী কার্যক্রমের জন্য নিষিদ্ধ এখতিয়ার রাখে সরকার। এদিকে ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে বলে সংসদকে জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। দেখুন তাসিক সঞ্চয়ের প্রতিবেদন। জরুরি জনগুরুত্বপূর্ণ মঙ্গলবার দিনের কার্যক্রম সমাপ্তির পর বুধবার বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে পুনরায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। কোয়ালিফাইড ডাক্তারদের আমরা পাই না। দেশে চলমান নানা জরুরি ইস্যুতে আলোচনা হয় অধিবেশনে। হাম আতঙ্কের পরিপ্রেক্ষিতে সংসদে বিবৃতি দেন স্বাস্থ্যমন্ত্রী। অভিযোগ তোলেন অন্তর্বর্তীকালীন সরকারের টিকা ব্যবস্থাপনায় অবহেলার কারণে পরিস্থিতি জটিল হয়েছে। আমরা ডাইরেক্ট ইউনিসেফের কাছ থেকে নিচ্ছি। এখন ইউনিসেফ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড ব্যাংক তিনটা সংস্থা আমাদেরকে আপ্রাণ হেল্প করে যাচ্ছে বিগত সরকারের ব্যর্থতা থেকে আমাদেরকে শক্ত মজুদ দেওয়ার জন্য। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সংসদে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল ২০২৬ পাশ হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আইনটি উত্থাপন করলে সর্বসম্মতভাবে কণ্ঠভোটে তা পাশ হয়। এখন থেকে কোনো ব্যক্তি বা সত্তা অর্থাৎ রাজনৈতিক দল বা সংগঠনকে সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ করার ইখতিয়ার রাখে সরকার। সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬ মহান সংসদ উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬ অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। শুক্রবার ১০ এপ্রিলের মধ্যে আলোচ্য ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ শেষ হবে বলে জানান চিফ হুইপ। মাননীয় সদস্যবৃন্দ, আজ তাসিক সঞ্চয়, SATV, ঢাকা।